হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা আমাদের ভিডিওর মাধ্যমে শিখব হোয়াট ইজ সিস্টেম টেস্টিং বা সিস্টেম টেস্টিং কিভাবে কাজ করে। তো বেশ কিছু এজেন্ডা আছে সিস্টেম টেস্টিংয়ের, যেমন সিস্টেম টেস্টিং কি, সিস্টেম টেস্টিং করার মেন গোলটা কি হতে পারে, কখন সিস্টেম টেস্টিং করব, কে সিস্টেম টেস্টিং করবে, কিভাবে করা হবে, তার কিছু টাইপ সিস্টেম টেস্টিংয়ের বা সিস্টেম টেস্টিংয়ের অ্যাডভান্টেজ কী হতে পারে, ডিসঅ্যাডভান্টেজ কী হতে পারে, এই সমস্ত জিনিস নিয়ে আমরা আজকে ইন ডিটেলসে আলোচনা করব। তো আমি যদি নর্মাল ফ্লোটা দেখি, সিস্টেম টেস্টিং ফার্স্ট টেস্টিং আমাদের কি আছে, হোয়াট ইজ দ্য ফার্স্ট টেস্টিং আছে আমাদের আমাদের আছে ইউনিট টেস্টিং। আমি একটু ওকে, ফার্স্ট আছে আমাদের ইউনিট টেস্টিং। ওকে, ইউনিট টেস্টিং আমি আরো একটু সাইজটা বড় করে নিচ্ছি। ওকে, ইউনিট টেস্টিং। দেন আফটার ইউনিট টেস্টিং আমাদের আছে হচ্ছে ইন্টিগ্রেশন টেস্টিং। যদি আমি টেস্টিং টাইপটা ধরে থাকি, তাহলে ফার্স্ট আমার ইউনিট টেস্টিং, দেন ইন্টিগ্রেশন টেস্টিং, দেন সিস্টেম টেস্টিং, অ্যান্ড দেন হচ্ছে অ্যাকসেপ্টেন্স টেস্টিং। তো ইউনিট টেস্টিং, ইন্টিগ্রেশন টেস্টিং, সিস্টেম টেস্টিং অ্যান্ড অ্যাকসেপ্টেন্স টেস্টিং, এই চারটে পরপর সিরিয়াল। ফার্স্ট হবে ইউনিট টেস্টিং এর পর হবে ইন্টিগ্রেশনের পর হবে সিস্টেম টেস্টিং, এবং সিস্টেম টেস্টিং এর পর হবে অ্যাকসেপ্টেন্স টেস্টিং। Okay, so we have to remember that chart: unit testing, integration testing, system testing and acceptance testing. তো আজকে আমাদের অলরেডি আমি আমার লাস্ট ভিডিওতে কভার করেছি ইউনিট টেস্টিং, ইন্টিগ্রেশন টেস্টিং নিয়ে। আজকে আমরা ডিসকাস করব সিস্টেম টেস্টিং নিয়ে। তো সিস্টেম টেস্টিং কি? বেসিক্যালি সিস্টেম টেস্টিং হলো একটা এন্ড টু এন্ড টেস্টিং। এন্ড টু এন্ড টেস্টিং বলতে কি বুঝি, এটা জানতে হবে আমাদের একটু। হোয়াট ইজ এন্ড টু এন্ড টেস্টিং? এন্ড টু এন্ড টেস্টিং মানে, ধরে নাও আমার কাছে একটা অ্যাপ্লিকেশন, ধরে নাও 6টা পেজ আছে, 6টা মডিউল আছে। সাইন আপ, লগ ইন, ড্যাশবোর্ড, সাপোজ ধরে নাও প্রোডাক্ট পেজ, সাপোজ ধরে নাও চেক আউট পেজ, সাপোজ ধরে নাও থ্যাংক ইউ পেজ। এই 6টা ধরো পেজ নিয়ে আমার একটা অ্যাপ্লিকেশন তৈরি হয়েছে। তো এন্ড টু এন্ড টেস্টিং মানে আমরা নেভিগেটিং থ্রু অল দ্য মডিউল অ্যান্ড মেক শিওর দ্যাট দ্য লাস্ট মডিউল ইজ ওয়ার্কিং পারফেক্টলি ফাইন। মানে আমরা প্রত্যেকটা মডিউলে নেভিগেট করছি এবং করতে করতে আমরা লাস্ট মডিউলে এসে পৌঁছে গেছি। তার মানে আমরা বলতে পারি, যদি লাস্ট মডিউল ঠিকঠাক কাজ করে বা লাস্ট ফিচারটা যদি ঠিকঠাক কাজ করে, তাহলে ইনডাইরেক্টলি ভাবে আমরা বলতে পারি যে আগের সমস্ত ফিচারগুলো ঠিকঠাকভাবে কাজ করেছে। বলেই না আমি আজকে এই মডিউলে আসতে পেরেছি, লাস্ট মডিউলে আসতে পেরেছি, থ্যাংক ইউ মডিউলে আসতে পেরেছি। তো এন্ড টু এন্ড টেস্টিং মানে নেভিগেটিং থ্রু। হোয়াট ইজ এন্ড টু এন্ড টেস্টিং? আমি যদি এন্ড টু এন্ড টেস্টিং এর ডেফিনেশনটা লিখি, হোয়াট ইজ এন্ড টু এন্ড টেস্টিং? এন্ড টু এন্ড টেস্টিং। হোয়াট ইজ এন্ড টু এন্ড টেস্টিং? আমরা সিম্পলি বলতে পারি যে নেভিগেটিং through all the modules and make sure that the last module or last feature is working perfectly fine is called end-to-end testing. So what is end-to-end testing? Navigating through all the modules and make sure that the last feature or last module is working perfectly fine. So আমরা বলতে পারি, যদি লাস্ট ফিচার যদি আমার ঠিকঠাকভাবে কাজ করে যায়, তাহলে আমার আগের সমস্ত ফিচারগুলো ঠিকঠাকভাবে কাজ করেছে। দ্যাট ইজ কল্ড অ্যাজ এন্ড টু এন্ড টেস্টিং। দ্যাট ইজ অলসো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ফর ইন্টারভিউ। ম্যাক্সিমাম টাইমে ইন্টারভিউ কিন্তু এই কোশ্চেনটা ধরবে যে হোয়াট ইজ এন্ড টু এন্ড টেস্টিং বা হোয়াট ডু মিন বাই এন্ড টু এন্ড টেস্টিং। So system testing is the end-to-end process. Means system testing is the end-to-end testing of a complete and integrated software application to ensure that it meets all functional and non-functional requirement. জিনিসটা সহজ ভাষায় একটু ভেঙে বলি তোমাদের, দেন তোমরা এই পুরো জিনিসটা পুরো ডেফিনেশনটা পড়বে। সহজ ভাষা হচ্ছে, সিস্টেম টেস্টিং মানে হচ্ছে, ধরে নাও আমার কাছে একটা অ্যাপ্লিকেশন আছে, অ্যাপ্লিকেশন নাম ধরে নাও আমি নিচ্ছি ফ্লিপকার্ট। So this is my application. This is one dummy application, demo purpose আমি ইউজ করছি ফ্লিপকার্ট। নাও এই ফ্লিপকার্ট অ্যাপ্লিকেশনে যখন আমরা টেস্ট করব তখন এই ফ্লিপকার্ট অ্যাপ্লিকেশনটাতে আমাদেরকে এন্ড টু এন্ড প্রসেস ফলো করতে হবে। যেমন
আমরা ফ্লিপকার্টে ধরা নয়, ফ্লিপকার্টের মধ্যে এতগুলো পেজ আছে, এই প্রত্যেকটা পেজকে আমাকে চেক করে করে দেখতে হবে যে লাস্ট পেজ অবধি পুরো অ্যাপ্লিকেশনে ঠিকঠাকভাবে কাজ করছে কিনা, ফার্স্ট পয়েন্ট নাম্বার 1। এছাড়াও সিস্টেম টেস্টিং আমাদের মেকশিওর করতে হবে যে আমরা যেহেতু সিস্টেমটা টেস্ট করছি, মানে আমাদের টোটাল মডিউলগুলোকে ঠিকঠাকভাবে কাজ করছে কিনা চেক করতে হচ্ছে। 2 নম্বর, এই সিস্টেম টেস্টিং এর মধ্যে আমাদের এটাও চেক করতে হবে যে ধরো কোনো একটা অ্যাপ্লিকেশন, ধরো ফ্লিপকার্ট অ্যাপ্লিকেশনটা আমার ক্রোমে চলছে কিনা, আমার ফায়ারফক্স ব্রাউজারে চলছে কিনা, আমার এজ ব্রাউজারে চলছে কিনা, বা আমার উইন্ডোজ অপারেটিং সিস্টেমে চলছে কিনা, আমার লিনাক্সে চলছে কিনা, আমার ম্যাকে চলছে কিনা, মানে টোটাল সিস্টেমটা পারফেক্টলি ওয়ার্কিং ফাইন অর নট, এই সমস্ত জিনিসগুলো আমাকে সিস্টেম টেস্টিং এর মধ্যে টেস্ট করতে হবে। ওকে, আমি সেটাই বলেছি। এছাড়াও সিস্টেম টেস্টিং আরও যেটা মেকশিওর করতে হয়, সিস্টেম টেস্টিং মানে এখানে আমাকে ফাংশনাল টেস্টিংও করতে হবে, এখানে আমরা নন ফাংশনাল টেস্টিংও করতে হবে। এবার ফাংশনাল টেস্টিং বলতে কি বুঝি? ফাংশনাল টেস্টিং মানে যখন আমরা অ্যাপ্লিকেশনে কোনো ফিচার্স চেক করছি, যে আমি লগ ইন বাটনে ক্লিক করলাম, ড্যাশবোর্ড পেজ ওপেন হলো, দ্যাট ইজ ফাংশনাল, দ্যাট ইজ দ্য ফাংশনালিটি। নন ফাংশনাল মানে আমার ফাংশনাল নিয়ে কোনো মাথা ব্যথা নাই। আমরা তাহলে কি চেক করব? ওই যে লগ ইন বাটনটা ক্লিক করার পর আমাদের ড্যাশবোর্ড পেজটা ওপেন হলো, কতটা টাইম লাগছে ওপেন হতে, পেজটা লোড হতে কত টাইম লাগছে, দ্যাট ইজ দ্য নন ফাংশনাল টেস্টিং বা পারফরমেন্স টেস্টিং, আমরা চেক করবো এই জিনিসগুলো। সো সিস্টেম টেস্টিং আমাদের পারফরমেন্স টেস্টিং এর উপর, মানে ফাংশনাল টেস্টিং এর উপরে হবে, নন ফাংশনাল টেস্টিং এর উপরও হবে বেসিক্যালি। ওকে, তো আমি সেই জিনিসটা এখানে অ্যাজ এ নোট লিখে দিয়েছি, সিস্টেম টেস্টিং ইজ দ্য এন্ড টু এন্ড টেস্টিং of a completed and integrated software application. Why complete and integrated? Because already যদি চারটা দেখি আমরা, ফার্স্ট ইউনিট টেস্টিং, যেখানে একটা একটা ইউনিটকে আমাকে টেস্ট করতে হচ্ছে, একটা একটা মডিউলকে আমাকে টেস্ট করতে হচ্ছে। দেন মাল্টিপল মডিউলগুলোকে একসঙ্গে ইন্টিগ্রেট করে আমাদের ইন্টিগ্রেশন টেস্টিং হচ্ছে। না, সিস্টেম টেস্টিং যেহেতু ইন্টিগ্রেশন টেস্টিং এর পরে হয়, সেহেতু আমরা বলতে পারি যে সমস্ত মডিউলগুলো একে অপরের সাথে পারফেক্টলি লজিক্যালি ইন্টিগ্রেটেড করা আছে। নাও অ্যাজ এ হোল সিস্টেম, মানে অ্যাজ এ হোল সফটওয়্যারটা আমাদের টেস্ট করতে হবে সিস্টেম টেস্টিংয়ে। সেখানে আমাদের ফাংশনাল ক্রাইটেরিয়া থাকতে পারে, নন ফাংশনাল ক্রাইটেরিয়া থাকতে পারে, এভরিথিং we have to test on system testing. মানে we have to test the application as a whole. We have to test the application as a whole. That is called as system testing. এবং সেটাই লিখেছি আমি যে integrated software application to ensure it meets all functional and non-functional requirements. মানে এমন নয় সিস্টেম টেস্টিং মানে তুমি শুধু ফাংশনাল ক্রাইটেরিয়া চেক করে ছেড়ে দিলে বা নন ফাংশনাল ক্রাইটেরিয়া চেক করে ছেড়ে দিলে। আমাদের ফাংশনাল নন ফাংশনাল সমস্ত ক্রাইটেরিয়াগুলো ম্যাচ করছে কিনা আমাদের এটা এনশিওর করতে হবে সিস্টেম টেস্টিংয়ে। ওকে, সহজ ভাষা এখানে লিখেছি দেখো আমি, ইট টেস্ট দ্য সিস্টেম অ্যাজ এ হোল। অ্যাজ এ হোল উই হ্যাভ টু টেস্ট দ্য অ্যাপ্লিকেশন ইনক্লুডিং অল মডিউল, এক্সটার্নাল ইন্টারফেসেস, ডেটা ফ্লো, এভরিথিং। সমস্ত মডিউল টেস্ট করতে হবে, এক্সটার্নাল ইন্টারফেস থাকলে সেটা চেক করতে হবে, কোনো ডেটা ফ্লো থাকলে সেটা চেক করতে হবে, প্রত্যেকটা জিনিসকে চেক করতে হবে। মানে উই হ্যাভ টু টেস্ট দ্য সিস্টেম অ্যাজ এ হোল, সমস্ত সিস্টেমটাকে চেক করতে হবে। দ্যাট ইজ কল্ড অ্যাজ সিস্টেম টেস্টিং। এখন সিস্টেম টেস্টিং করার মেন গোল কি, মেন পারপাস কি, কেন করব, লক্ষ্যটা কি? আমাদের চেক করতে হবে যে এন্টায়ার সিস্টেমটা ঠিকঠাকভাবে কাজ করছে কিনা, হোল মানে অ্যাজ এ প্যাকেজ, পুরো প্যাকেজটা ঠিকঠাকভাবে কাজ করছে কিনা, বেসিক্যালি হোল সিস্টেম ঠিকঠাকভাবে কাজ করছে কিনা। ঠিকঠাকভাবে কাজ করতে বলতে কি বোঝানো যায়? আমার সমস্ত ফাংশনাল ক্রাইটেরিয়াগুলো ম্যাচ করেছে কিনা, আমার সমস্ত নন ফাংশনাল রিকোয়ারমেন্ট ওয়াইজ কাজ করছে কিনা, আমার সেগুলো মানে আমি যদি ধরি ব্রাউজার স্পেসিফিক, সে সমস্ত ব্রাউজারে কাজ করছে কিনা, আমার অপারেটিং সিস্টেম যদি স্পেসিফিক হয় অপারেটিং সিস্টেমে কাজ করছে কিনা, এই সমস্ত জিনিসটা চেক করতে হবে টু ভেরিফাই দ্যাট দ্য এন্টায়ার সিস্টেম ওয়ার্কস কারেক্টলি ফ্রম স্টার্ট টু এন্ড, জাস্ট লাইক ইট উডেন ইন দ্য রিয়েল ওয়ার্ল্ড। একটা রিয়েল ইউজার, ফ্লিপকার্টের রিয়েল ইউজার কিভাবে টেস্ট করবে অ্যাজ এ হোল, সেই সিস্টেমটা আমাদের কাজ করছে কিনা চেক করতে হবে সিস্টেম টেস্টিংয়ে। নাও হোয়েন ইজ সিস্টেম টেস্টিং পারফর্ম, কখন সিস্টেম টেস্টিং করা হয়? আমি যদি আমার ডায়াগ্রামটা দেখি, ফার্স্ট আমাদের ইউনিট টেস্টিং আছে, ফার্স্ট ইউনিট টেস্টিং হবে, দেন আমাদের ইন্টিগ্রেশন টেস্টিং হবে, দেন আমাদের সিস্টেম টেস্টিং হবে। মানে ইন্টিগ্রেশন টেস্টিং এর পর এবং অ্যাকসেপ্টেন্স টেস্টিং এর আগে আমরা করব সিস্টেম টেস্টিং। ইন্টিগ্রেশন টেস্টিং এর পরে এবং অ্যাকসেপ্টেন্স টেস্টিং এর আগে আমরা সিস্টেম টেস্টিং পারফর্ম করব। ওকে, নাও নেক্সট হলো আমাদের সিস্টেম টেস্টিং এর আন্ডারে কি কি টাইপস পারফর্ম করি আমরা। সো টাইপস অফ টেস্টিং পারফর্ম আন্ডার সিস্টেম টেস্টিং, মানে সিস্টেম টেস্টিং করতে গেলে আমরা কি কি টাইপ ফলো করি টেস্টিং এর। যেমন আমি অলরেডি তোমাদের বললাম যে আমাদের ফাংশনাল ক্রাইটেরিয়া চেক করতে হবে। আমার ডেফিনেশনসেই বলেছি আমি যে উই হ্যাভ টু টেস্ট দ্য ফাংশনাল ক্রাইটেরিয়া অ্যান্ড উই হ্যাভ টু টেস্ট দ্য নন ফাংশনাল ক্রাইটেরিয়া। সো ফার্স্ট
ফাংশনাল টেস্টিং করতে হবে, দেন নন ফাংশনাল টেস্টিং করতে হবে। নন ফাংশনাল টেস্টিং মানে পারফরমেন্স টেস্টিং আছে, লোড টেস্টিং আছে, স্ট্রেস টেস্টিং আছে, সিকিউরিটি টেস্টিং আছে, ইউজেবিলিটি টেস্টিং আছে। এই সমস্ত টেস্টিংগুলো আমাদের নন ফাংশনাল ক্রাইটেরিয়ার মধ্যে টেস্ট করতে হবে। এছাড়াও আমাদের রিগ্রেশন টেস্টিং করতে হয়। রিগ্রেশন টেস্টিং বলতে কি বুঝি? রিগ্রেশন টেস্টিং মানে ধরে নাও, আমার ছোট্ট করে আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, কারণ পরবর্তীকালের ভিডিওতে, আমার আপকামিং ভিডিওতে আমি ইন ডিটেলসে রিগ্রেশন টেস্টিং নিয়ে আলোচনা করব। ওকে, বাস এখন ছোট্ট করে বলে দিচ্ছি রিগ্রেশন টেস্টিং মানে কি বুঝি আমরা। রিগ্রেশন টেস্টিং মানে ধরে নাও আমার কাছে একটা অ্যাপ্লিকেশন আছে, একটা অ্যাপ্লিকেশন আমি টেস্ট করছি। ধরো নাও দিস ইজ ওয়ান অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনে ধরে নাও এখানে আমার লগ ইন পেজ, দিস ইজ দ্য ইউজার নেম ফিল্ড, দিস ইজ দ্য পাসওয়ার্ড ফিল্ড, এটা একটা ইউজার নেম ফিল্ড আছে, এখানে একটা পাসওয়ার্ড ফিল্ড আছে, অ্যান্ড লেটস ধরুন এখানে একটা লগ ইন বাটন আছে। ওকে, অ্যান্ড এইটা অলরেডি ডেভেলপাররা ডেভেলপ করেছে এবং টেস্টাররা সেটাকে সুন্দর করে টেস্ট করে নিয়েছে এবং খুব সুন্দরভাবে অ্যাপ্লিকেশনটা কাজ করছে, কোনো প্রবলেম নেই। এখন ধরে নাও ক্লায়েন্ট বললো যে একটা নতুন রিকোয়ারমেন্ট অ্যাড হবে, এখানে ফরগেট ইওর পাসওয়ার্ডের একটা লিঙ্ক অ্যাড করো বা একটা বাটন অ্যাড করো। তো দিস দ্য নিউ রিকোয়ারমেন্ট। নাও যখন ডেভেলপাররা এই বাটনটা অ্যাড করছে অ্যাপ্লিকেশনের মধ্যে বা এই ফাংশনালিটি অ্যাড করছে, তখন অ্যাজ এ টেস্টার আমাদের কি করতে হবে? আমাদের এই পার্টিকুলার ফিচারটাও টেস্ট করতে হবে এবং আমাদের এটাও টেস্ট করতে হবে যে অলরেডি এই ফিচারটা অ্যাড করার ফলে যাতে আমার যে এই যে এক্সিস্টিং ফিচার যেটা রয়েছে, এই যে এক্সিস্টিং ফিচার এইটুকু জিনিস, এইটা যেন কোনো ইম্প্যাক্ট না ঘটে। দ্যাট ইজ কল্ড অ্যাজ রিগ্রেশন টেস্টিং। মানে নতুন কোনো ফিচার অ্যাড করার পরে যাতে আমার এক্সিস্টিং ফিচারে কোনো ইম্প্যাক্ট না হয়, যখন সেই টেস্টিংটা করব তখন সেটাকে বলে রিগ্রেশন টেস্টিং। তো আমাদের সিস্টেম টেস্টিং, আমাদের রিগ্রেশন টেস্টিংও করতে হবে, আমাদের এন্ড টু এন্ড টেস্টিংও করতে হবে। এন্ড টু এন্ড টেস্টিং অলরেডি আমি তোমাদের বুঝিয়েছি এন্ড টু এন্ড টেস্টিং কি। তো কি আমরা সিস্টেম টেস্টিং আন্ডারে আমরা কোন কোন টেস্টিং টাইপগুলো পারফর্ম করব? আমরা ফাংশনাল টেস্টিং পারফর্ম করব, আমরা নন ফাংশনাল টেস্টিং পারফর্ম করব, আমরা রিগ্রেশন টেস্টিং পারফর্ম করব এবং আমরা এন্ড টু এন্ড টেস্টিং পারফর্ম করব। ওকে, এবারে আসছি আমি একটা সিস্টেম টেস্টিং এর একটা রিয়েল টাইম এক্সাম্পল রিয়েল টাইম। ধরুন একটা ই কমার্স ওয়েবসাইট, সেটা আমি কিভাবে টেস্ট করব, সিস্টেম টেস্টিং কিভাবে করব আমরা। লেটস সে উই আর টেস্টিং এনি ই কমার্স অ্যাপ্লিকেশন, মেবি এটা অ্যামাজন হতে পারে বা ফ্লিপকার্ট হতে পারে বা এক্সওয়াইজেড কোনো একটা ই কমার্স অ্যাপ্লিকেশন হতে পারে। এখন ফার্স্ট ক্রাইটেরিয়া যেটা আমার সিস্টেম টেস্টিং মানে কি, আমরা ধরে নিতে পারি যে আমাদের সমস্ত মডিউলগুলো একে অপরের সাথে লজিক্যালি ইন্টিগ্রেটেড করা আছে, মানে ইন্টিগ্রেশন টেস্টিং অলরেডি কমপ্লিট হয়ে গেছে। ইন্টিগ্রেশন টেস্টিং এর পরে আমাদের সিস্টেম টেস্টিং। তো অল দ্য মডিউলস আর রেডি অ্যান্ড ইন্টিগ্রেটেড, পারফেক্ট। ঠিক আছে, না কি কি মডিউল আছে ধরে নিচ্ছি আমি। আমার লগ ইন আছে, আমার প্রোডাক্ট সার্চ আছে, আমার প্রোডাক্ট ডিটেলস পেজ আছে, আমার অ্যাড টু কার্ট ফাংশনালিটি আছে, আমার পেমেন্ট আছে, অর্ডার কনফার্মেশন আছে এবং ইমেল নোটিফিকেশন আছে। দিস ইজ দ্য টোটাল ফ্লো। মানে ধরে নাও আমি একটা মোবাইল ফোন আমি পারচেস করতে চাইছি থ্রু অনলাইন, থ্রু ই কমার্স সাইট। তো প্রথমে আমাকে লগ ইন করতে হবে, সেই মোবাইলটা আমাকে সার্চ করতে হবে, দেন আমাকে প্রোডাক্ট ডিটেলস পেজে যেতে হবে, চেক করতে হবে যে আমার প্রাইস টাইস ফিচার স্পেসিফিকেশন সব ঠিকঠাক আছে কিনা, দেন সেটাকে আমাদের কার্টে অ্যাড করতে হবে, দেন আমরা পেমেন্ট করব এবং তারপর অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এবং আমরা ইমেলে একটা নোটিফিকেশন পেয়ে যাবো যে ইওর অর্ডার হ্যাজ বিন প্লেসড এবং একটা ডেট টাইম দিয়ে দেবে যে ওই দিন অত তারিখে আমার ফোনটা আমি রিসিভ করবো। এটা নর্মাল একটা বেসিক ফ্লো। এখানে আমাদের যখন আমরা সিস্টেম টেস্টিং করবো তখন আমাদের কি কি চেক করতে হবে, আমাদের টেস্ট আমি ধরে নিচ্ছি যে কি কি টেস্ট সিনারিও হতে পারে। সিস্টেম টেস্টিং এর টেস্ট সিনারিও মানে আমি টেস্ট সিনারিও মানে হালকা করে বলে দিচ্ছি। টেস্ট সিনারিও মানে হচ্ছে হোয়াট টু টেস্ট, কি টেস্ট করবো, দ্যাট ইজ দ্য টেস্ট সিনারিও। টেস্ট সিনারিও মানে কি টেস্ট করবো, ধরুন আমি লগ ইন ফাংশনালিটি চেক করছি, তো চেকিং দ্য লগ ইন ফাংশনালিটি, দ্যাট ইজ দ্য টেস্ট সিনারিও। আমি চেক করছি প্রোডাক্ট সার্চ, we have to make sure that product search is working perfectly fine or not. This is the test scenario. Same আমি ধরে নিচ্ছি test scenario TS_001, তার ডেসক্রিপশন কি, ভেরিফাই ইউজার ক্যান লগ ইন উইথ ভ্যালিড ক্রেডেন্সিয়াল। ইজ দ্য লগ ইন, ইউজার ভ্যালিড ক্রেডেন্সিয়াল দিয়ে লগ ইন করতে পারছে কিনা। ফার্স্ট সিনারিও। সিনারিও 2 কি বলতে পারি, ভেরিফাই দ্য প্রোডাক্ট সার্চ রিটার্ন দ্য অ্যাকুরেট রেজাল্টস। এই যে প্রোডাক্ট সার্চ আমরা ভেরিফাই করছি যে প্রোডাক্ট সার্চটা ঠিকঠাকভাবে রেজাল্ট দিচ্ছে কিনা। আমি লিখেছি সাপোজ আইফোন 13 লিখে আমি সার্চ করেছি, রেজাল্টের মধ্যে আইফোন 13ই আসবে, সেখানে কখনোই আমার অ্যান্ড্রয়েড স্যামসাং এর কোনো ফোন আসবে না, বিকজ আমার সার্চ ক্রাইটেরিয়া হচ্ছে আইফোনের উপর। এটা ঠিকঠাকভাবে কাজ করছে না চেক করতে হবে। দেন টেস্ট সিনারিও 3 কি, ভেরিফাই প্রোডাক্ট ডিটেলস পেজ সোর্স কারেক্ট ইনফো। প্রোডাক্ট ডিটেলসের মধ্যে ওই প্রোডাক্টটার সমস্ত ডিটেলসগুলো ঠিকঠাকভাবে শো করছে কিনা, তার প্রাইস,
হ্যাঁ, তার সাপোজ তার ফিচার, স্পেসিফিকেশন, কালার, হ্যাঁ, তার সমস্ত জিনিস, সমস্ত ডিটেলস আমার ঠিকঠাকভাবে কাজ করছে কিনা সেটা চেক করতে হবে। নাও টেস্ট সিনারিও 4, 4-এ কি বলছি, ভেরিফাই ইউজার ক্যান অ্যাড আইটেম টু কার্ট অ্যান্ড কোয়ান্টিটি ইজ আপডেটেড। মানে আমি ওই পার্টিকুলার প্রোডাক্টটা আমি অ্যাড টু কার্ট করতে পারছি কিনা, আমার কার্টে অ্যাড হচ্ছে কিনা সেটা চেক করতে হবে। দেন নেক্সট টেস্ট সিনারিও 5 কি, ভেরিফাই ইউজার ক্যান কমপ্লিট পেমেন্ট অ্যান্ড প্লেস অর্ডার। পেমেন্ট করছি আমি, ডেবিট কার্ড হতে পারে, ক্রেডিট কার্ড হতে পারে, ক্যাশ অন ডেলিভারি হতে পারে, বা অন্য কোনো অনলাইন পেমেন্ট থ্রু আমরা অর্ডার করতে পারি। তো সেটা ঠিকঠাকভাবে কাজ করছে কিনা আমাদের চেক করতে হবে। না পয়েন্ট টেস্ট সিনারিও 6 কি হতে পারে, ভেরিফাই অর্ডার কনফার্মেশন মেসেজ ইজ শোন। যখনই অর্ডারটা প্লেস হয়ে যাবে তখন একটা মেসেজ চলে আসে, ইওর অর্ডার হ্যাজ বিন প্লেসড। আমরা ফ্রন্ট এন্ডে একটা চোখের সামনে একটা মেসেজ দেখতে পাই, ইওর অর্ডার হ্যাজ বিন প্লেসড। সেম ইমেল নোটিফিকেশন, একটা নোটিফিকেশন যাবে, ভেরিফাই কনফার্মেশন ইমেল ইজ সেন্ড টু দ্য ইউজার। একটা ইমেলও একটা নোটিফিকেশন আছে আমাদের, সেটা গেল আমার টেস্ট সিনারিও 7। তো এইভাবে আমাদের মাল্টিপল ওয়েতে আমাদের টেস্ট সিনারিও লিখতে হবে ফর সিস্টেম টেস্টিং। ওকে, টেস্ট সিনারিও মানে কি টেস্ট করছি, আমি এখানে ভেরিফাই করছি লগ ইন হচ্ছে কিনা, লগ ইন। আমি ভেরিফাই করছি প্রোডাক্ট সার্চ হচ্ছে কিনা, তো দিস ইজ ওয়ান টেস্ট সিনারিও। আমি ভেরিফাই করছি প্রোডাক্ট ডিটেলস সব ঠিকঠাক শো করছে কিনা, দিস ইজ দ্য টেস্ট সিনারিও। ওকে, তো এটা গেল আমার রিয়েল টাইম একটা এক্সাম্পল অফ সিস্টেম টেস্টিং, কিভাবে টেস্ট সিনারিও লিখে করতে হয়। আর একটা যদি রিয়েল টাইম এক্সাম্পল দেখি, ধরো অনলাইন ফুড ডেলিভারি অ্যাপ একটা ধরে নিচ্ছি আমি। সেখানে কি হয়, টেস্ট লগ ইন, সার্চ রেস্টুরেন্ট, আমরা লগ ইন করবো, লগ ইনটা টেস্ট করবো, রেস্টুরেন্ট সার্চ করবো, কোনো একটা ফুডকে আমরা কার্টে অ্যাড করবো, যদি প্রোমো কোড থাকে সেই প্রোমো কোড বা গিফট কোড বা কুপন কোড অ্যাপ্লাই করবো। আমরা সেটা আমরা কোনো ইউপিআই থ্রু পে করতে পারি বা কোনো ওয়ালেট থ্রু পে করতে পারি, সঙ্গে সঙ্গে আমরা একটা রিসিভ অর্ডার নোটিফিকেশন পেয়ে যাবো। সিম্পল একদম অনলাইন ফুড ডেলিভারি অ্যাপ। আমাদের যেমন জোম্যাটো আছে, সুইগি আছে, তো অনেকগুলো অনলাইন ফুড ডেলিভারি অ্যাপ আছে আমাদের। তো আমরা সেগুলো দিয়ে কিন্তু আমরা ইজিলি কিন্তু এই প্রসেসটা দেখতে পাই যে অ্যাজ এ হোল আমার সিস্টেমটা কাজ করছে কিনা। মানে কি সিস্টেম টেস্টিং মানে কি বলেছি, অ্যাজ এ হোল কাজ করছে কিনা, মানে সমস্ত ইন্টিগ্রেটেড ফিচারগুলোকে একসঙ্গে আমার মার্জ করার পর টোটাল ফিচারটা হিসাবে কাজ করছে কিনা, একদম পারফেক্টলি কাজ করছে কিনা, এটা আমরা চেক করব সিস্টেম টেস্টিং এ। লগ ইন, সার্চ রেস্টুরেন্ট, ফুড কার্ট মানে ফুড টু কার্ট, মানে টোটাল সিস্টেমটা টেস্ট করছি আমি অ্যাজ এ হোল। অ্যাপ্লাই প্রোমো কোড, দ্যাট ইজ দ্য ফাংশনাল ক্রাইটেরিয়া। এটা গেল ফাংশনাল ক্রাইটেরিয়া। আমার ডেফিনেশন ওয়াইজ এই যে আমি লিখেছি যে মিটস অল দ্য ফাংশনাল ক্রাইটেরিয়া। এবারে নন ফাংশনাল ক্রাইটেরিয়া তো আমাদের চেক করতে হবে, নন ফাংশনাল রিকোয়ারমেন্ট। যেমন টেস্ট অ্যাপ পারফরমেন্স আন্ডার লোড। যেমন আমার যদি 100টা ইউজার যদি অ্যাট এ সেম টাইমে যদি খাবারটা অর্ডার করে, সেম খাবারটা, ধরো নাও আমি চিকেন স্যান্ডউইচ অর্ডার করছি, ওই চিকেন স্যান্ডউইচটা যদি সেম টাইমে আরও 100টা ইউজার যদি অর্ডার করে, সেক্ষেত্রে আমার অ্যাপ্লিকেশনের উপর লোড কতটা পড়বে, অ্যাপ্লিকেশনটা কতটা স্লো হবে, এই জিনিসটার জন্য আমরা ইউজ করবো নন ফাংশনাল টেস্টিং। তো আমরা অনলাইন ফুড ডেলিভারি অ্যাপের উপর আমরা টেস্ট করতে পারি, আমরা চাইলে কোনো ব্যাংকিং অ্যাপ্লিকেশনের উপরে কিন্তু করতে পারি। যেমন আমরা লগ ইন টেস্ট করতে পারি ব্যাংকিং অ্যাপ্লিকেশনে, আমরা ব্যালেন্স চেক করতে পারি, আমরা মানি ট্রান্সফার করতে পারি, ডাউনলোড স্টেটমেন্ট করতে পারি নর্মাল। এছাড়াও আমরা টাইম আউট, লগ আউট আফটার ইনঅ্যাক্টিভিটি, অনেকক্ষণ ধরে আমরা ইনঅ্যাক্টিভিটি হয়ে পড়ে আছি, আমরা চাইলে লগ আউট করে দিতে পারি, টাইম আউট করে দিতে পারি। দিস ইজ দ্য নন ফাংশনাল টেস্টিং। ওকে, টেস্ট ইনকারেক্ট পিন এন্ট্রি সিনারিও, মাল্টিপল সিনারিও হতে পারে। যেমন হসপিটাল ম্যানেজমেন্টের জন্য তোমরা পেশেন্টের রেজিস্ট্রেশন চেক করতে পারো, অ্যাপয়েন্ট বুকিং চেক করতে পারো, ডক্টর অ্যালোকেশন চেক করতে পারো, প্রেসক্রিপশন জেনারেট করতে পারো, বিলিং এক্সেট্রা এক্সেট্রা। তো একটা হোল সিস্টেম আমি টেস্ট করছি, ফাংশনাল ক্রাইটেরিয়া চেক করছি, নন ফাংশনাল ক্রাইটেরিয়া চেক করছি। তো এটা হলো আমার সিস্টেম টেস্টিং। ওকে, নাও নেক্সট হচ্ছে সিস্টেম টেস্টিং কেন ইম্পর্টেন্ট, হোয়াই সিস্টেম টেস্টিং ইজ ইম্পর্টেন্ট। কারণ সিস্টেম টেস্টিংয়ে কি করছি আমরা, হোল সিস্টেমটা এন্টায়ার সফটওয়্যারটা আমরা চেক করছি। মানে সেখানে কোনো বাউন্ডেশন নেই, না আমাদের শুধু ইউনিট টেস্টিং করতে হচ্ছে, না আমাদের শুধু ইন্টিগ্রেশন টেস্টিং করতে হচ্ছে, আমরা হোল সিস্টেমটা, হোল সফটওয়্যারটা টেস্ট করছি। এটা একটা বড় বেনিফিট। এছাড়াও কি, যদি কোনো বাগ আমরা ইউনিট টেস্টিং বা ইন্টিগ্রেশন টেস্টিংয়ে যদি মিস করে যাই, ইউনিট টেস্টিং ইন্টিগ্রেশনের পরেই আসে সিস্টেম টেস্টিং, তাই যদি কোনো বাগ ইউনিট টেস্টিং বা ইন্টিগ্রেশন টেস্টিংয়ে মিস করে যায়, সেই বাগটা আমরা কিন্তু সিস্টেম টেস্টিংয়ে ফাইন্ড আউট করতে পারবো। দিস ইজ দ্য পয়েন্ট নাম্বার 2। পয়েন্ট নাম্বার 3 কি, আমরা সিস্টেম টেস্টিং দিয়ে আমরা ফাংশনাল টেস্টিংও করছি, সিস্টেম টেস্টিং দিয়ে আমরা নন ফাংশনাল টেস্টিংও করছি। মানে আমরা কোনো একটা অ্যাপ্লিকেশনের ফাংশনালিটিও চেক করছি, আমরা একটা অ্যাপ্লিকেশনের পারফরমেন্সও চেক করছি। তো সেই জন্য যেহেতু একটা টেস্টিংয়ের মাধ্যমেই আমরা ওই অ্যাপ্লিকেশনটার পারফরমেন্সও দেখছি, ফাংশনালিটিও দেখছি,
সেই জন্য মাথায় রাখবে যে কোনো অ্যাপ্লিকেশন টেস্টিং এর সময় সিস্টেম টেস্টিংটা হচ্ছে ভেরি ভেরি ক্রুসিয়াল, কারণ এখানে আমরা ফাংশনাল নন ফাংশনাল দুইটা টাইপের টেস্টিংই করে থাকি। পয়েন্ট নাম্বার 4 কি হতে পারে? ইট চেক ইফ দ্য সিস্টেম ওয়ার্কস ইন দ্য টার্গেটেড এনভায়রনমেন্ট, ব্রাউজার, ওএস, মোবাইল এক্সেট্রা, যেটা আমি তোমাদের প্রথমেই বললাম যে আমরা কোনো না কোনো একটা টার্গেট এনভায়রনমেন্টের উপরে কিন্তু সিস্টেম টেস্টিংটা করতে পারি। ঠিক আছে, আমার দেখতে হচ্ছে যে আমাদের ব্রাউজারে কাজ করছে কিনা, ক্রোমে কাজ করছে কিনা, ফায়ারফক্সে কাজ করছে কিনা, বা এজে কাজ করছে কিনা, মাল্টিপল অপারেটিং সিস্টেম উইন্ডোজ বা ম্যাকে কাজ করছে কিনা, ডিফারেন্ট ডিফারেন্ট মোবাইল ভার্সনে কাজ করছে কিনা। তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমরা সিস্টেম টেস্টিং এর মাধ্যমে কিন্তু মেকশিওর করতে পারি। ওকে, নাও তাহলে এখন বোঝা গেল সিস্টেম টেস্টিং কেন ইম্পর্টেন্ট। কারণ আমরা সিস্টেম টেস্টিং এ আমরা হোল সফটওয়্যারটা আমরা কাজ একবারে চেক করছি, 1 নম্বর। দেন আমরা যে সমস্ত বাগ আমরা ইউনিট টেস্টিং বা ইন্টিগ্রেশন টেস্টিং এ মিস করে গেছি সেই সমস্ত বাগগুলোকে ফাইন্ড আউট করতে পারছি আমরা সিস্টেম টেস্টিং এ। আচ্ছা, আমরা সিস্টেম টেস্টিং এর মাধ্যমে আমরা ফাংশনালিটি এবং নন ফাংশনালিটি দুই ধরনের টেস্টিং করতে পারছি। এছাড়া আমরা টার্গেটেড এনভায়রনমেন্ট যেগুলো আছে, যেমন ডিফারেন্ট ডিফারেন্ট ব্রাউজার, ডিফারেন্ট ডিফারেন্ট অপারেটিং সিস্টেম, ডিফারেন্ট ডিফারেন্ট মোবাইল, এই সমস্ত জায়গাতে কিন্তু আমরা সিস্টেম টেস্টিংটা অ্যাপ্লাই করতে পারছি। সেই জন্য সিস্টেম টেস্টিংটা খুব বেশি ইম্পর্টেন্ট। একটা ছোট যদি সামারি ধরি আমি সিস্টেম টেস্টিং এর, প্রথমে আসছে ফিচার, দেন ডেসক্রিপশন। সিস্টেম টেস্টিং এর পারপাস কি, আমি যা পড়ালাম এখন পর্যন্ত, যে জিনিসটা তোমাদের বোঝালাম, সেই জিনিসটার একটা ছোট্ট সামারি মনে রাখার জন্য, এটা একটা চিট কোড হিসাবে তোমাদের কাজ করবে। সিস্টেম টেস্টিং এর পারপাস কি? টেস্ট দ্য এন্টায়ার সিস্টেম এন্ড টু এন্ড। টেস্ট দ্য এন্টায়ার সিস্টেম এন্ড টু এন্ড, পারফেক্ট, দিস ইজ দ্য পারপাস। কে পারফর্ম করে? আইদার টেস্টার বা কোনো কিউএ টিম সিস্টেম টেস্টিং পারফর্ম করে, পারফেক্ট। নাও ইনভলভ কি কি থাকে, কি কি ইনভলভমেন্ট লাগে সিস্টেম টেস্টিং এ? ফাংশনাল টেস্টিং করতে হয়, নন ফাংশনাল টেস্টিং করতে হয়, দিস ইজ ইনভলভমেন্ট। রিকোয়ারমেন্ট কি কি থাকে? অল মডিউলস ইন্টিগ্রেটেড অ্যান্ড ওয়ার্কিং, অবশ্যই অবভিয়াসলি, বিকজ আমাদের ইন্টিগ্রেশন টেস্টিং এর পরেই আমরা সিস্টেম টেস্টিং করব, সেহেতু আমাদের মেকশিওর রাখতে হবে সমস্ত মডিউল যেন ইন্টিগ্রেটেড থাকে এবং যেন পারফেক্টলি ওয়ার্ক করে, দ্যাট ইজ দ্য রিকোয়ারমেন্ট। রিয়েল টাইম এক্সাম্পল কি কি হতে পারে? যে কোনো অ্যাপ্লিকেশন হতে পারে, এনি অ্যাপ্লিকেশন, মেবি আমি ধরে নিচ্ছি অ্যামাজন, জোম্যাটো, কোনো ব্যাংকিং অ্যাপ্লিকেশন, কোনো রেলওয়ে রিজার্ভেশন সিস্টেম, কোনো ফ্লাইট ম্যানেজমেন্ট সিস্টেম, ফ্লাইট বুকিং সিস্টেম, কোনো হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেম, এই সমস্ত জায়গাতে কিন্তু আমরা সিস্টেম টেস্টিং অ্যাপ্লাই করতে পারি। তো দিস ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট চিট কোড, ঠিক আছে, তোমরা এটা একদম নোট হিসাবে ইউজ করতে পারো। ফিচার্স, ফিচার্স আর ডেসক্রিপশন, পারপাস, পারফর্ম বাই, ইনভলভ, রিকোয়ার্স, রিয়েল টাইম এক্সাম্পল এক্সেট্রা। তো এই জিনিসটা তোমাদের কাছে অনেক ইজি হয়ে যাবে জিনিসটা বুঝতে। ওকে, নাও নেক্সট আমরা কিভাবে সিস্টেম টেস্টিং পারফর্ম করব। আমরা সিস্টেম টেস্টিং কিভাবে পারফর্ম করব, বেশ কয়েকটা আমাদের স্টেপ আছে। কি কি স্টেপ আছে? স্টেপ নাম্বার 1, আমাদের ভালো করে রিকোয়ারমেন্টটা বুঝতে হবে। আমাদের ভালো করে রিকোয়ারমেন্টটা বুঝতে হবে, আমরা যেই রিকোয়ারমেন্টের উপরে বেস করে টেস্ট করছি আমাদের সেটা বুঝতে হবে। ওকে, আদারওয়াইজ আমরা তো টেস্টই করতে পারবো না। কি ধরে নাও, আমি যদি জেনে থাকি যে কোন খাবারটার কিরকম টেস্ট, তবেই কিনা আমি কোনো রেস্টুরেন্টে গিয়ে খাবারটা অর্ডার করলে টেস্টটা বুঝতে পারবো। আমি জানি না চিকেন স্যান্ডউইচের কেমন টেস্ট হয়, আমি রেস্টুরেন্টে গিয়ে চিকেন স্যান্ডউইচ অর্ডার করে দিয়েছি, নাও আমাকে সে যাই দিক না কেন আমার সেটা চিকেন স্যান্ডউইচই মনে হবে। ঠিক, তো সেই জন্য যে কোনো জিনিসের উপরে রিকোয়ারমেন্টটাকে ভালো করে আমাদের বুঝতে হবে। তো ফার্স্ট উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য রিকোয়ারমেন্ট। রিকোয়ারমেন্ট বলতে ডিফারেন্ট ডিফারেন্ট রিকোয়ারমেন্ট হতে পারে, যেমন বিজনেস রিকোয়ারমেন্ট হতে পারে যেটাকে আমরা বলি বিআরডি, বা সফটওয়্যার রিকোয়ারমেন্ট হতে পারে যেটাকে আমরা বলি এসআরএস। সেগুলোকে ভালো করে বুঝতে হবে। এছাড়াও সিস্টেমটার ফ্লোটা জানতে হবে আমাদের, সিস্টেমটা কিভাবে কাজ করবে, তার ফিচার কি কি আছে, তার রুল কি কি অ্যাপ্লাই হবে, এই সমস্ত জিনিসগুলো আমাদের ভালো করে বুঝতে হবে। বেসিক্যালি আমাদের ভালো করে রিকোয়ারমেন্টটাকে বুঝতে হবে। উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য রিকোয়ারমেন্ট ভেরি কেয়ারফুলি। এক্সাম্পল ধরে নিচ্ছে একটা, ধরে না কোনো একটা ই কমার্স অ্যাপ, আমাদের কিভাবে ফ্লোটা বুঝবো আমরা? আমাদের ই কমার্স অ্যাপের মধ্যে আমাদের লগ ইন করতে হবে, সার্চ কাজ করছে কিনা চেক করতে হবে, অ্যাড টু কার্ট কাজ করছে কিনা চেক করতে হবে, পেমেন্ট কাজ করছে কিনা চেক করতে হবে, অর্ডার কনফার্মেশন পেজ আসছে কিনা চেক করতে হবে। দিস ইজ দ্য নর্মাল এক্সাম্পল, দিস ইজ দ্য রিকোয়ারমেন্ট, এটা আমাদের রিকোয়ারমেন্ট। এই ফ্লোতে আমার অ্যাপ্লিকেশনটা কাজ করবে, লগ ইন হবে, সার্চ হবে, অ্যাড টু কার্ট হবে, পেমেন্ট হবে, অর্ডার কনফার্মেশন যাবে। তো দিস ইজ দ্য রিকোয়ারমেন্ট, এই জিনিসটা বুঝতে হবে আমাদের। স্টেপ 2তে কি আছে? যেই আমরা রিকোয়ারমেন্টটা ভালো করে বুঝতে পেরে গেলাম, সঙ্গে সঙ্গে সেই রিকোয়ারমেন্টের উপর বেস করে আমাদের একটা টেস্ট প্ল্যান তৈরি করতে হবে। টেস্ট প্ল্যান মানে কোনো জিনিস করতে গেলে আমাদের একটা প্ল্যান লাগে।
তাতে আমরা যাই কোনো কাজ করি কোনো গেম খেলি, যাই করি না কেন, উই নিড সাম প্ল্যান। উইথাউট প্ল্যান কোনো জিনিস কিন্তু পারফেক্টলি এক্সিকিউট হয় না। তো যখনই আমরা রিকোয়ারমেন্টটা ভালো করে বুঝে গেলাম, সেই রিকোয়ারমেন্টের উপর বেস করে আমাদের একটা টেস্ট প্ল্যান তৈরি করতে হবে, যেটার নাম হচ্ছে সিস্টেম টেস্ট প্ল্যান। তো আমাদের সিস্টেম টেস্ট প্ল্যান রেডি করতে হবে। যেমন টেস্ট প্ল্যানের মধ্যে কি কি থাকে, যে আমরা কি কি জিনিস টেস্ট করব, কে টেস্ট করবে, তার স্কোপটা কি আছে, কখন টেস্ট করব, কতজন টেস্টার লাগবে টেস্ট করতে, কি টাইপের টেস্টিং হবে, এই সমস্ত গুলো কিন্তু প্ল্যানের মধ্যে ইন ডিটেলসে কিন্তু লেখা থাকবে। এছাড়াও আমরা ফাংশনাল টেস্টিং করব নাকি আমরা নন ফাংশনাল টেস্টিং করব, নন ফাংশনাল টেস্টিং করলে সেখানে আমরা কি পারফরমেন্স টেস্টিং করব, নাকি সিকিউরিটি টেস্টিং করব, নাকি ইউজেবিলিটি টেস্টিং করব, এই সমস্ত জিনিসগুলো কিন্তু অ্যাজ এ প্ল্যান মাফিক আমাদের করতে হবে, এবং সেই জিনিসগুলো আমাদের সিস্টেম টেস্ট প্ল্যানের মধ্যে লেখা থাকবে। তাই আমাদের সিস্টেম টেস্ট প্ল্যান ক্রিয়েট করাটা খুবই গুরুত্বপূর্ণ দিক একটা। এটা গেল স্টেপ 2। তাহলে স্টেপ 1, আন্ডারস্ট্যান্ড দ্য রিকোয়ারমেন্ট। স্টেপ 2, ক্রিয়েট এ সিস্টেম টেস্ট প্ল্যান। নাও স্টেপ 3, যখনই টেস্ট প্ল্যানটা রেডি হয়ে গেল, সঙ্গে সঙ্গে আমাদের টেস্ট এনভায়রনমেন্ট সেট করতে হবে। টেস্ট এনভায়রনমেন্ট সেট বলতে আমরা যে এনভায়রনমেন্টে আমরা অ্যাপ্লিকেশনটা টেস্ট করব। অলরেডি আমি আমার প্রিভিয়াস ভিডিওতে বলেছি আমাদের 4 ধরনের এনভায়রনমেন্ট হয়: ডেভ এনভায়রনমেন্ট, স্টেজিং এনভায়রনমেন্ট, ইউটি এনভায়রনমেন্ট এবং প্রোডাকশন এনভায়রনমেন্ট। আমাদের মেকশিওর করতে হবে যে আমাদের ধরো স্টেজিং এনভায়রনমেন্টে আমার অ্যাপ্লিকেশনটা ঠিকঠাকভাবে কাজ করছে কিনা, উই হ্যাভ টু মেক শিওর দ্যাট স্টেজিং এনভায়রনমেন্টটা রেডি আছে কিনা, সবচেয়ে বড় কথা রেডি আছে কিনা সেটা মেক শিওর করতে হবে। এছাড়াও আমাদের তোমার ডেটাবেস রেডি আছে কিনা, যদি ডেটাবেস টেস্টিং করতে হয় ডেটাবেস রেডি আছে কিনা চেক করতে হবে। আমরা কি কি টেস্টিং টুল ইউজ করব, আমরা কি কি অপারেটিং সিস্টেম ইউজ করব, আমরা কি কি ব্রাউজার ইউজ করব, তার কি কি ভার্সন আছে, হ্যাঁ, আমাদের হার্ডওয়্যার যদি টেস্ট করতে হয় কোনো সেই হার্ডওয়্যারের স্পেসিফিক ক্রাইটেরিয়া, এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমাদের সেটে মানে রেডি করে রাখতে হবে টেস্টিং করার আগে। ঠিক আছে, এটা গেল সেট আপ দ্য টেস্ট এনভায়রনমেন্ট। যেমন ফর এ ওয়েব অ্যাপ, টেস্ট অন ক্রোম, ফায়ারফক্স, মোবাইল এক্সেট্রা এক্সেট্রা। তো আমরা যেখানে যেখানে অ্যাপ্লিকেশনে টেস্ট করব সেই পুরো সেট আপটা রেডি রাখতে হবে। নাও পয়েন্ট নাম্বার 4, রাইট দ্য সিস্টেম টেস্ট সিনারিও অ্যান্ড টেস্ট কেসেস। আমাদের যেই আমাদের টেস্ট এনভায়রনমেন্ট সেটা তৈরি হয়ে গেল, সঙ্গে সঙ্গে আমাদের তার উপর আমাদের টেস্ট সিনারিও এবং টেস্ট কেস লিখতে হবে। টেস্ট সিনারিও মানে আমরা কি টেস্ট করছি সেটা লিখতে হবে। টেস্ট কেস মানে আমরা কিভাবে টেস্ট করছি। টেস্ট সিনারিও মানে কি টেস্ট করছি, এবং টেস্ট সিনারিও মানে কিভাবে টেস্ট করছি। টেস্ট সিনারিও মিনস হোয়াট টু টেস্ট, এবং টেস্ট কেসেস মিনস হাউ টু টেস্ট। তো এখানে আমাদের সমস্ত মেজর ফ্লোস আর এজ কেসগুলো কভার করতে হবে। যেমন টেস্ট সিনারিও আমি এখানে অলরেডি তোমার একটা টেস্ট কেস দিয়েছি, যেটা আমি আগেও তোমাদের বলেছি। এখানে টেস্ট সিনারিও কিভাবে কাজ করে, এখানে সেম জিনিসটা তার রেসপেক্টে আমার এখানে টেস্ট কেস লিখতে হবে। ওকে, টেস্ট কেস আছে, টেস্ট কেসগুলো তোমরা দেখে নেবে। যে আমরা ভেরিফাই ইউজার ক্যান রেজিস্টার অ্যান্ড লগ ইন। টেস্ট কেস 2 হচ্ছে ভেরিফাই সার্চ সোর্স কারেক্ট প্রোডাক্টস। টেস্ট 3 ভেরিফাই প্রোডাক্ট ডিটেলস পেজ ইজ অ্যাকুরেট। এই সমস্ত জিনিসটা অলরেডি আমি তোমাদের আগে বলেছি, মানে জিনিসটা এটি জাস্ট দেখে নেবে। তাহলে তাহলে আমরা কি করলাম, রাইট টেস্ট সিস্টেম টেস্ট সিনারিও এবং টেস্ট কেস যে হয়ে গেল, তখন আমাদের এবারে সিস্টেমটা সফটওয়্যারটা রেডি টেস্টিং এর জন্য। সঙ্গে সঙ্গে করবো আমরা এক্সিকিউট দ্য টেস্ট কেস। আমরা টেস্ট কেসটা এক্সিকিউট করতে স্টার্ট করবো। কাজ কিসের উপর বেস করে, আমরা যে সমস্ত টেস্ট সিনারিও বা টেস্ট কেসগুলো অলরেডি লিখে রেখেছি তার উপর বেস করে আমরা অ্যাপ্লিকেশনে টেস্ট করতে আরম্ভ করবো। সেখানে হতে পারে রান ইচ টেস্ট অন কেস ম্যানুয়ালি, হতে পারে কোনো অটোমেশন টুলের সাহায্যে হতে পারে। আমরা তার বেসিসে আমরা যদি কোনো টেস্ট কেস পাস হয় পাস করব, ফেল করব, যদি ফেলড হয় তার রেসপেক্টে আমরা স্ক্রিনশট নেবো, এক্সেট্রা এক্সেট্রা। সেটা পরে আসছি আমি। তো আমাদের টেস্ট কেসগুলোকে বেসিক্যালি আমাদের এক্সিকিউট করতে হবে, আইদার ম্যানুয়ালি অথবা অটোমেশন বাই অটোমেশন টুল। এবারে যখন টেস্ট কেসগুলো এক্সিকিউট করছি, তখন যদি কোনো বাগ পাই, সেই বাগগুলোকে আমাদের লগ করতে হবে। যদি কোনো টেস্ট কেস ফেল হয়, সঙ্গে সঙ্গে আমাদের যদি কোনো বাগ ট্র্যাকিং টুল ইউজ করে থাকি, যেমন ধরো জিরা হতে পারে, বাগজিলা হতে পারে, ওকে, টেলো হতে পারে, আনফাইডেল হতে পারে, ডিফারেন্ট বাগ ট্র্যাকিং টুল রয়েছে। যদি থাকে আমাদের কাছে, আমরা বাগ ট্র্যাকিং টুলেতে লগ করব। যদি কোনো টুল আমরা ইউজ না করে থাকি, তাহলে আমরা আইদার এক্সেলের মধ্যে করতে পারি, নোটপ্যাডের মধ্যে করতে পারি। বেসিক্যালি কোথাও না কোথাও বাগগুলোকে লগ করতে হবে। কেন লগ করতে হবে? কারণ তুমি 10টা বাগ পেয়েছো, তুমি 10টা বাগ ডেভেলপারকে গিয়ে বললে যে ভাই আমি 10টা বাগ পেয়েছি। ডেভেলপার দেখবে 2টো বাগ করেছে, বাকি 8টা বাগ ভুলে গেছে। তার থেকে ভালো কথা আমরা পুরো জিনিসটা লগ করে রাখবো একটা জায়গাতে, ডেভেলপার সেটা দেখে 1 বাই 1 তার নিজের মতো করে ফিক্স করবে। ওকে, এবারে বাগগুলো ডেভেলপার কি করবে,
যখনই আমরা ডিফেক্টগুলো লগ করেছি ডেভেলপারকে অ্যাসাইন করবো, ডেভেলপার বাগগুলো ফিক্স করবে। যেই বাগগুলো ফিক্স হয়ে যাবে সঙ্গে সঙ্গে ডেভেলপার আমাদের বলবে যে ভাই আমাদের বাগগুলো ফিক্স হয়ে গেছে, তোমরা আবার টেস্ট করো। তখন আমরা করবো রিটেস্টিং। রিটেস্টিং মানে সেম টেস্টটা আমরা আবার টেস্ট করব। সো যখন ডেভেলপার বাগ ইস্যুগুলো ফিক্স করে দেবে, সেম বাগটাকে আমরা আবার টেস্ট করব এবং মেকশিওর করব যে সেটা পারফেক্টলি কাজ করছে, আর কোনো প্রবলেম নেই। দেন পয়েন্ট নাম্বার 8 কি হতে পারে? পারফর্ম রিগ্রেশন টেস্টিং। রিটেস্টিং করতে হবে প্লাস রিগ্রেশন টেস্টিংও করতে হবে, কারণ যদি কোনো নিউ ফিচার অ্যাড হয়ে থাকে আমাদের এটাও মেকশিওর করতে হবে ওই নিউ ফিচারটার জন্য যেন এক্সিস্টিং ফিচার কোনো ইম্প্যাক্ট না করে। এটা আমি অলরেডি তোমাদের বোঝালাম একটু আগে রিগ্রেশন টেস্টিং এর কনসেপ্টটা, আমাদের সেটাও মেকশিওর করতে হবে। এছাড়াও সিস্টেম টেস্টিং এর মেন জিনিস হচ্ছে ফাংশনাল টেস্টিং এর সাথে সাথে আমাদের নন ফাংশনাল টেস্টিংও কিন্তু করতে হবে। মানে আমাদের নন ফাংশনাল অ্যাসপেক্টগুলো কিন্তু ভ্যালিডেট করতে হবে। হতে পারে পারফরমেন্স টেস্টিং, হতে পারে সিকিউরিটি টেস্টিং, হতে পারে ইউজেবিলিটি টেস্টিং, যাই হোক না কেন আমাদের কিন্তু সেই জিনিসগুলো মেকশিওর করতে হবে। পারফরমেন্স টেস্টিং আমরা মেকশিওর করবো যে অ্যাপ্লিকেশনটা আন্ডারলোডে কাজ করছে কিনা সুন্দরভাবে। সিকিউরিটি টেস্টিং এ মেকশিওর করবো ক্যান আনঅথরাইজড ইউজার অ্যাক্সেস ডেটা, যে কেউ যাতে আমার অ্যাক্সেস করতে না পারে ডেটাকে। ইউজেবিলিটি টেস্টিংয়ে করবো যে অ্যাপ্লিকেশন যেন ইজি হয়, যেন আমরা একটা অ্যাপ্লিকেশন বানিয়ে দিয়েছি এতটা কমপ্লেক্স কি ইউজ করতে পারছে না, সেটা যেন না হয়, সেটা মেকশিওর করতে হবে আমাদের। সো আমরা নন ফাংশনাল অ্যাসপেক্টগুলো কিন্তু ভ্যালিডেট করব। এবং পয়েন্ট নাম্বার 10, আমরা একটা সবার শেষে একটা সামারি রিপোর্ট তৈরি করব। কি সামারি রিপোর্ট? সামারি রিপোর্টের মধ্যে থাকবে যে আমরা কি কি টেস্ট করেছি, কতগুলো টেস্ট কেস আছে, তার মধ্যে কতগুলো পাস হয়েছে, কতগুলো ফেল হয়েছে, কতগুলো হাই প্রায়োরিটি আছে, কতগুলো লো প্রায়োরিটি আছে, তার রিস্ক কি আছে, তার রিলিজ কবে হবে, কবে ডেলিভার করতে পারবো, এই টোটাল একটা রিপোর্ট যেটাকে বলি টেস্ট সামারি রিপোর্ট, আমরা সেটাও তৈরি করতে হবে। এটা স্টেপ নাম্বার 10। তাহলে সিস্টেম টেস্টিং করার টোটাল আমার 10খানা স্টেপ, আমাদের সিস্টেম টেস্টিং পারফর্ম করার 10টা স্টেপ রয়েছে। স্টেপ 1, আন্ডারস্ট্যান্ড দ্য রিকোয়ারমেন্ট। স্টেপ 2, create the system test plan. Step 3, set up the test environment. Step 4, write system test scenario and test cases. Step 5, execute those test cases. Step 6, log defects. Step 7, retest after bug fixes. Step 8, perform regression testing. Step 9, validate non-functional aspects. এবং step 10, prepare a test summary report. ওকে, এটা গেল সিস্টেম টেস্টিং করার ওয়ে, আমরা কিভাবে সিস্টেম টেস্টিংটা পারফর্ম করব। নাও এরপর নেক্সট বলবো যে সিস্টেম টেস্টিং এর রিয়েল টাইম এক্সাম্পল কি হতে পারে। সহজ একটা ভাবে আমি তোমাদের জিনিসটা একটু বুঝিয়ে দিই, রিয়েল টাইম এক্সাম্পল কিভাবে কাজ করে সিস্টেম টেস্টিং এর ওপর। ধরো না কোনো একটা অনলাইন ফুড অ্যাপ নিচ্ছে, যেমন জোম্যাটো, ঠিক আছে। স্টেপ 1 কি হতে পারে? ইউজার লগস ইন উইথ ভ্যালিড ক্রেডেনশিয়াল। স্টেপ 2 কি হতে পারে? সার্চেস রেস্টুরেন্ট বাই নেম। স্টেপ 3 কি হতে পারে? সেই খাবারটাকে আমরা অ্যাড টু কার্ট করলাম। স্টেপ 4 হতে পারে আমরা কোনো প্রোমো কোড বা কোনো কুপন কোড বা কোনো গিফট কোড আমরা অ্যাপ্লাই করলাম। দেন স্টেপ 5 কি করলাম? আমরা পেমেন্ট করলাম ভায়া ইউপিআই বা কোনো এক্সট্রা আদার কোনো ওয়ে দিয়ে আমরা পেমেন্ট করলাম। স্টেপ 6 কি করলাম? একটা অর্ডার কনফার্মেশন আমরা ইমেল পেলাম বা একটা নোটিফিকেশন পেলাম যে অর্ডার হ্যাজ বিন সাকসেসফুলি প্লেসড। ওকে, সো এটা গেল রিয়েল টাইম একটা সিস্টেম টেস্টিং এক্সাম্পল, যে আমাদের টোটাল অ্যাপ্লিকেশনটা ঠিকঠাকভাবে কাজ করছে কিনা আমরা চেক করে নিলাম জাস্ট। ওকে, আচ্ছা, সিস্টেম টেস্টিং করার জন্য বেশ কিছু টুল আমরা ইউজ করে থাকি। যদি ম্যানুয়াল টেস্টিং করে থাকি সিস্টেম টেস্টিংয়ে, তো আমরা এক্সেল ইউজ করতে পারি, আমরা টেস্ট রেল ইউজ করতে পারি, বা আমরা জিরা ইউজ করতে পারি। সেম ফর অটোমেশনের জন্য আমরা সেলিনিয়াম করতে পারি, সাইপ্রেস করতে পারি, আমরা প্লেরাইট ইউজ করতে পারি, আমরা ওয়েব ডেভেলপার ইউজ করতে পারি। ওকে, পারফরমেন্সের জন্য আমরা জেমিটার ইউজ করতে পারি, ব্লেজ মিটার ইউজ করতে পারি, নিওলোড ইউজ করতে পারি, লোড রানার ইউজ করতে পারি। আর ব্যাক ট্র্যাকিং এর জন্য আমরা জিরা ইউজ করতে পারি, বা বাগজিলা ইউজ করতে পারি, বা আনফ্যাডেল ইউজ করতে পারি, বা ট্রেলো ইউজ করতে পারি। তো মাল্টিপল টুল আমরা চাইলে কিন্তু ইউজ করতে পারি। ঠিক আছে, তো এইগুলো হলো কমনলি ইউজ টুল ফর ডু দ্য সিস্টেম টেস্টিং। সিস্টেম টেস্টিং করার জন্য এই টুল আমরা চাইলে ইউজ করতে পারি। এবারে আসছি সিস্টেম টেস্টিং এর অ্যাডভান্টেজেস কি কি আছে। অবশ্যই কিছু অ্যাডভান্টেজ রয়েছে। প্রথম অ্যাডভান্টেজ কি বলতে পারি? সিস্টেম টেস্টিং একটা এন্ড টু এন্ড সিনারিও কভার করে। এন্ড টু এন্ড সিনারিও, একদম অ্যাপ্লিকেশনের প্রথম থেকে আরম্ভ করে শেষ পর্যন্ত পুরো সিনারিওটা কভার করে। দিস ইজ দ্য বিগেস্ট অ্যাডভান্টেজ অফ সিস্টেম টেস্টিং। যেমন টেস্ট দ্য এন্টায়ার অ্যাপ্লিকেশন ফ্লো লাইক এ রিয়েল ইউজার। 2 নম্বর অ্যাডভান্টেজ কি হতে পারে?
ভ্যালিডেট অল কম্পোনেন্টস টুগেদার আর ওয়ার্কিং পারফেক্টলি ফাইন। মানে যেহেতু ইন্টিগ্রেশন টেস্টিং এর পর আমার সিস্টেম টেস্টিং আসে, সেহেতু আমরা বলতে পারি যে সমস্ত কম্পোনেন্টগুলো আমার একসাথে ইন্টিগ্রেট করা হয়েছে এবং সুন্দরভাবে কমপ্লিটলি সিস্টেমটা অ্যাজ এ হোল আমার কাজ করছে। 2 নম্বর। 3 নম্বর কি বলতে পারি, যেহেতু আমরা অলরেডি জানি সিস্টেম টেস্টিং করছি মানে আমরা কিন্তু ফাংশনাল টেস্টিং নন ফাংশনাল টেস্টিং দুটোই কিন্তু করে ফেলছি। তো আমরা সিস্টেম টেস্টিং এর দ্বারা আমরা ফাংশনালিটি চেক করতে পারি, আমরা নন ফাংশনাল রিকোয়ারমেন্টও চেক করতে পারি। তো নট অনলি টেস্ট ফিচার বাট অলসো উই ক্যান পারফর্ম পারফরমেন্স টেস্টিং, ইউজেবিলিটি টেস্টিং, সিকিউরিটি টেস্টিং এক্সেট্রা। নাও পয়েন্ট নাম্বার 4, আনকভার হিডেন ইস্যুস। ধরে নাও আমাদের যেহেতু ইউনিট টেস্টিং বা ইন্টিগ্রেশন টেস্টিং এর পরে আমাদের সিস্টেম টেস্টিং হয়, সেহেতু যদি কোনো বাগ আমরা সিস্টেম ইন্টিগ্রেশন টেস্টিং বা ইউনিট টেস্টিং এ মিস করে যাই, সেই হিডেন বাগগুলোকে কিন্তু আমরা সিস্টেম টেস্টিং এ কিন্তু ফাইন্ড আউট করতে পারি। যেমন ধরে নিচ্ছি কোনো রং কনফিগারেশন বা মডিউল কমিউনিকেশন ফেলিয়ার বা রিয়েল ওয়ার্ল্ড ইউজার ফ্লো ইস্যু, যদি কোনো ইস্যু বাদ পড়ে যায় ইউনিট টেস্টিং বা ইন্টিগ্রেশন টেস্টিং এ, সেটা কিন্তু আমরা কিন্তু সিস্টেম টেস্টিং এ খুঁজে বার করতে পারি। এছাড়াও কি কনফিডেন্স বিফোর রিলিজ। কেন কনফিডেন্স বিফোর রিলিজ? কারণ দেখো সিস্টেম টেস্টিংয়ে কিন্তু আমরা হোল সিস্টেমটা কাজ টেস্ট করছি, আমরা ডিফারেন্ট ব্রাউজারে চেক করছি, ডিফারেন্ট ভার্সন চেক করছি, ডিফারেন্ট অপারেটিং সিস্টেমে চেক করছি, মোবাইল প্ল্যাটফর্মে চেক করছি, এছাড়াও আমরা ফাংশনাল ক্রাইটেরিয়া চেক করছি, সাথে সাথে আমরা নন ফাংশনাল ক্রাইটেরিয়া যেমন পারফরমেন্স, সিকিউরিটি, ইউজেবিলিটি, এই সমস্ত জিনিসগুলো যখন একসঙ্গে চেক হয়ে যাবে, তো অবভিয়াসলি আমরা কিন্তু একটা কিন্তু বড় কিন্তু মানে রিলিফ পাবো, একটা কনফিডেন্স পাবো যে ইয়েস মাই সিস্টেম ইজ ওয়ার্কিং পারফেক্টলি ফাইন, বিকজ আমরা সেখানে ফাংশনাল অ্যাসপেক্ট চেক করেছি, নন ফাংশনাল অ্যাসপেক্ট চেক করেছি, ইউজেবিলিটি অ্যাসপেক্ট চেক করেছি, এভরিথিং আমরা চেক করে নিয়েছি। তো এই কনফিডেন্সটা কিন্তু দরকার প্রোডাকশনে দেওয়ার আগে কোনো একটা অ্যাপ্লিকেশনকে। তো অ্যাডভান্টেজ তার মানে কি কি হলো আমাদের, আমরা এন্ড টু এন্ড সিনারিও কভার করতে পারি, আমরা সমস্ত কম্পোনেন্টগুলোকে ভ্যালিডেট করতে পারি একসাথে, আমরা ফাংশনাল ও নন ফাংশনাল রিকোয়ারমেন্টকে চেক করতে পারি, আমরা কোনো হিডেন ইস্যুকে আনকভার করতে পারি, আমরা রিলিজের আগে একটা কনফিডেন্স পাই রিলিজ করার জন্য। এগুলো গেল অ্যাডভান্টেজেস। অ্যাডভান্টেজ যেমন আছে তেমনি তার কিছু ড্রব্যাকও আছে সিস্টেম টেস্টিংয়ে। ড্রব্যাক কি? টাইম কনজিউমিং। কেন টাইম কনজিউমিং মানে কি? মানে টাইম বেশি লেগে যায়। যেমন কারণ প্রথম কথা তো আমরা পুরো সিস্টেমটা অ্যাজ এ হোল চেক করছি, মানে ফুল ফিচার চেক করতে হচ্ছে, ফুল টেস্ট সিনারিও চেক করতে হচ্ছে, ফুল টেস্ট কেস চেক করতে হচ্ছে, ডিফারেন্ট ব্রাউজারে চেক করতে হচ্ছে, ডিফারেন্ট ভার্সনে চেক করতে হচ্ছে, ডিফারেন্ট অপারেটিং সিস্টেমে চেক করতে হচ্ছে, তার সাথে সাথে ফাংশনাল টেস্টিং হচ্ছে, নন ফাংশনাল টেস্টিং হচ্ছে, পারফরমেন্স টেস্টিং হচ্ছে, সিকিউরিটি টেস্টিং হচ্ছে, ইউজেবিলিটি টেস্টিং হচ্ছে। এত কিছু টেস্টিং করতে গেলে তো টাইম কনজিউমিং হবেই। তাই যদি আমাদের ডিপ্লয়মেন্টের বা রিলিজের টাইম যদি কম থাকে, সেক্ষেত্রে এত জিনিস চেক করাটা কিন্তু আমাদের ক্ষেত্রে খুব চাপ হয়ে যাবে এবং টাইম কনজিউমিং হয়ে যাবে। 1 নম্বর। 2 নম্বর কি? রিকোয়ার্স কমপ্লিট অ্যাপ্লিকেশন। সিস্টেম টেস্টিং তখনই সাকসেসফুল হবে, সিস্টেম টেস্টিং তখনই করতে পারবো যখন আমার কাছে সমস্ত মডিউলগুলো একে অপরের সাথে ইন্টিগ্রেট থাকবে। মানে প্রথম কথা ডেভেলপ থাকবে এবং ইন্টিগ্রেট থাকবে। মানে যদি কোনো অ্যাপ্লিকেশনের সমস্ত মডিউল রেডি না থাকে, আমরা কিন্তু সিস্টেম টেস্টিং করতে পারবো না। দিস ইজ দ্য ডিসঅ্যাডভান্টেজ অফ সিস্টেম টেস্টিং। এছাড়াও 3 নম্বর কি বলতে পারি? হাই কস্ট। হাই কস্ট বলতে কি বুঝি? আমার বেশি পয়সা লাগবে অবশ্যই। আমার এখানে ডিফারেন্ট টুল ইউজ করতে হচ্ছে। আমাদের এখানে ফাংশনাল টেস্টিং এর জন্য চাইলে আমরা অটোমেশনে কোনো টুল ইউজ করতে পারি, নন ফাংশনাল টেস্টিং এর জন্য পারফরমেন্সের জন্য আমরা জেমিটার ইউজ করছি, ডিফারেন্ট এনভায়রনমেন্ট লাগছে, মাল্টিপল এফোর্ট দিতে হচ্ছে, তো অবশ্যই আমার কস্টটা বেড়ে যাবে। ওকে, ধরো না আমার দুটো টেস্টার হায়ার করতে হয়েছে, একজন অটোমেশন টেস্টিং করে, একজন পারফরমেন্স টেস্টিং করবে, তাহলে দুটো টেস্টারকে এক্সট্রা পয়সা দিতে হবে। অটোমেশন টেস্টিং এর জন্য সেলেনিয়াম ইউজ করছি, এগেন কস্টলি। ম্যানুয়াল আমাদের পারফরমেন্স টেস্টিং এর জন্য জেমিটার ইউজ করছি, এগেন কস্টলি। ইউজেবিলিটি টেস্টিং এর জন্য ইউজেবিলিটি টেস্টিং করছি, সিকিউরিটি টেস্টিং করছি, সব কস্টলি। ডিফারেন্ট এনভায়রনমেন্ট লাগছে আমার ম্যাক সিস্টেম লাগছে, আমার লিনাক্স সিস্টেম লাগছে, আমার উইন্ডোজ লাগছে, আমার মোবাইল অ্যাপ্লিকেশন লাগছে অনেকগুলো, তো কস্ট হয়ে যায়, হাই কস্ট। হার্ড টু আইসোলেট ডিফেক্টস। যদি কোনো ডিফেক্ট পাই সেটা খুব কঠিন আইসোলেট করতে। ওয়েন সামথিং ফেলস ইট ক্যান বি ট্রিকি টু ফাইন্ড আউট হুইচ স্পেসিফিক মডিউল কজ দ্য প্রবলেম। মানে ধরে নাও যেহেতু আমরা সমস্ত অ্যাপ্লিকেশনটা একসাথে কাজ করছি, একসাথে টেস্ট করছি, সমস্ত মডিউলগুলোকে একসাথে ইন্টিগ্রেট করার পর টেস্ট করছি, যদি কোথাও কোনো প্রবলেম হয়
সেক্ষেত্রে তো ফাইন্ড আউট করাটা চাপ হয়ে যাবে। ধরে নাও আমি একটা গাড়ি তৈরি করছি, তার মধ্যে গাড়ির মধ্যে আমার টায়ার্স আছে, ব্রেক আছে, এক্সেলেটার আছে, আমার ইঞ্জিন আছে, আমার সিট আছে। তো সমস্ত জিনিসগুলো যদি আমি সিঙ্গেল ভাবে চেক করি, আমি বলতে পারবো যে কোথায় প্রবলেমটা হচ্ছে। ইঞ্জিন চেক করছি, ইঞ্জিন কাজ করছে না, ইঞ্জিনটা ঠিক করে দিলাম। আমার স্টিয়ারিং কাজ করছে না, চেক করে দিলাম, ঠিক করে দিলাম। কিন্তু যখন এই পুরো গাড়িটা যখন একসঙ্গে অ্যাসেম্বল করা হয়ে যাবে, তখন যদি কোথাও কিছু কাজ না করে, সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো না যে প্রবলেমটা আমার ইঞ্জিন থেকে হচ্ছে, নাকি ক্লাস থেকে হচ্ছে, নাকি ব্রেক থেকে হচ্ছে, নাকি আমার কোনো স্টিয়ারিং থেকে হচ্ছে, আমরা বুঝতে পারবো না। সো দ্যাট উইল বি ভেরি ডিফিকাল্ট টু আইসোলেট। ওকে, দেন নাম্বার 5, ডিপেন্ডেন্ট অন আর্লিয়ার টেস্টিং কোয়ালিটি। যদি ইন্টিগ্রেশন টেস্টিং এবং ইউনিট টেস্টিং যদি আমরা দুর্বলভাবে করি, মানে ভালোভাবে ইন্টিগ্রেশন টেস্টিং বা সিস্টেম বা ইউনিট টেস্টিং আমরা করিনি, তখন কি হবে, সিস্টেম টেস্টিং কিন্তু অনেক ইস্যু ফাইন্ড আউট করবে। আমি মানে আমরা জানি অলরেডি ইউনিট টেস্টিং, ইন্টিগ্রেশন টেস্টিং এর পরে সিস্টেম টেস্টিং। আমি এই দুই টাইপ টেস্টিং ভালো করে করিনি, আমি ফাঁকি মেরে বেরিয়ে গেছি। তাহলে কি হবে, সিস্টেম টেস্টিং এ প্রচুর ইস্যু পাবো। এবারে প্রচুর ইস্যু পাচ্ছি মানে কি, রিলিজটা কিন্তু প্রোডাকশন রিলিজটা কিন্তু হোল্ড হয়ে যাবে, কারণ টাইম লাগবে টেস্ট করতে আরো বেশি। অনেক বেশি পেলে ডেভেলপার ফিক্স করবে, আমাদের আবার রিটেস্ট করতে হবে, আমাদের আবার রিগ্রেশন টেস্টিং করতে হবে। তো সেক্ষেত্রে টাইমটা বেশি লাগবে। তাহলে আমরা যেই টাইমে আমার সফটওয়্যারটা ক্লায়েন্টকে হ্যান্ড ওভার করার কথা ছিল, সে টাইমটা এক্সিড করে যাবে। সেক্ষেত্রে ক্লায়েন্ট থেকে এসকালেশন আসবে যে কেন টাইমের মধ্যে কাজটা দিতে পারিনি আমরা। তো মাল্টিপল সিনারিও, মাল্টিপল জিনিস ঘটতে পারে। সেই জন্য আমি সবসময় রেকমেন্ড করবো, তোমরা যেই টেস্টিং টাইপটাই ফলো করো না কেন, সেটাকে প্রপারলি ফলো করো, ফুললি ফলো করো। তাহলে পরের টেস্টিংগুলোতে গিয়ে কিন্তু তোমাদের অত মেহনত করতে হবে না। ওকে, আমি সেই জন্য পয়েন্টটা লিখেছি যে যদি ইউনিট টেস্টিং বা ইন্টিগ্রেশন টেস্টিং ভালোভাবে না হয়ে থাকে, তো সিস্টেম টেস্টিং প্রচুর বাগ ফাইন্ড আউট করবে এবং যেটা আমার রিলিজকে ডিলে করে দেবে। তো এগুলো গেল ডিসঅ্যাডভান্টেজ। টাইম কনজিউমিং, রিকোয়ার্স কমপ্লিট অ্যাপ্লিকেশন, হাই কস্ট, হার্ড টু আইসোলেট ডিফেক্টস, ডিপেন্ড অন আর্লিয়ার টেস্টিং কোয়ালিটি। তো এটা গেল টোটাল আমার সিস্টেম টেস্টিং এর বিষয়বস্তু। খুব ইন্টারেস্টিং জিনিস, খুব ইম্পর্টেন্ট জিনিস আমাদের টেস্টিং এর জন্য। সিস্টেম টেস্টিং মাস্ট আমাদের করতেই হবে। ওকে, তো আশা করি তোমাদের ভিডিওটা দেখে তোমাদের জিনিসটা অনেকটা ক্লিয়ার হয়েছে। বাট যদি কিছু জিনিস বুঝতে অসুবিধা হয়ে থাকে, তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি চেষ্টা করবো সেগুলো সলভ করার। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, তো অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে তারাও এই সিস্টেম টেস্টিংটা খুব সহজ ভাষায় বুঝতে পারে। অবশ্যই সাথে সাথে ভিডিও লাইক করো। অ্যান্ড যদি তোমরা সাবস্ক্রাইব না করে থাকো আমার চ্যানেল সফটওয়্যার টেস্টিং একাডেমি, তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল নোটিফিকেশনে ক্লিক করো, যাতে আমার ভিডিওর আপডেট তোমরা সবার আগে পেতে পারো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে সফটওয়্যার টেস্টিং এর নতুন একটা টপিক নিয়ে। থ্যাংক ইউ।